শব্দটি কেবল একটি ডাক নয়, এটি একটি অনুভূতি, নিরাপত্তা এবং এক বিশাল আশ্রয়। সন্তানের কাছে বাবা মানে এক বটবৃক্ষ, যার ছায়ায় জীবন নিরাপদ থাকে। বাবা হলেন বটবৃক্ষের মতো, যিনি নিজের সব কষ্ট লুকিয়ে সন্তানদের আগলে রাখেন। তিনি নীরব অভিভাবক, যার রাগ ভালোবাসায় পূর্ণ এবং যার ত্যাগ অসীম। জীবনের প্রতিটি সংকটে পথপ্রদর্শক, নিঃস্বার্থ ভালোবাসা ও পরম নিরাপত্তার আসল ঠিকানা হলেন বাবা। चंदा ने पूछा तारों से, तारों ने पूछा हजारों से, सबसे प्यारा कौन है? पापा, मेरे पापा, पापा, मेरे पापा। ছবি স্ক্রিন তো বন্ধ করে দিল। मेरे पापा, मेरे पापा। चंदा ने पूछा तारों से, तारों ने पूछा हजारों से, चंदा ने पूछा तारों से, तारों ने पूछा हजारों से, सबसे प्यारा कौन है? पापा, मेरे पापा, पापा, मेरे पापा। বাবা মানে তপ্ত রোদের শীতলতম ছায়া, কঠোর শাসনের আড়ালে স্নিগ্ধ কোমল মায়া। বাবা মানে সীমাহীন এক আস্থার সাগর, ঝড় ঝঞ্ঝাটে নির্ভরতা, শক্ত খুঁটির ঘর। বাবা দুই অক্ষরের শব্দটি যিনি ধারণ করেন, তার কোনো নির্দিষ্ট দেশ বা গণ্ডি নেই। পৃথিবীর প্রত্যেক সন্তানের কাছেই বাবা তার আদর্শ। বাবা হলেন মহানায়ক। সন্তানের প্রতি বাবার স্নেহ আদর যেমন পরিমাপ করা যায় না, তেমনি মাপা যায় না সন্তানকে ঘিরে বাবার স্বপ্ন সাধের সীমানাও। আবার দিয়ে দিল, চেঞ্জ করে দিল। হ্যাঁ কতটা রাত দেখালে রাগি, সত্যি মিথ্যে আমি বুঝি নাকি, কতটা হাসলে তুমি হ্যাপি, তোমার হাসিটা মনে ধরে রাখি, কতটা রাত দেখালে রাগি, সত্যি মিথ্যে আমি বুঝি নাকি, কতটা হাসলে তুমি হ্যাপি, তোমার হাসিটা মনে ধরে রাখি, একটু একটু করে বুঝতে পারছি আমি যাচ্ছে দিনগুলো যাবো, ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো। আহা, আর কি বলবে বলো তোমার মতন করে, সাবধানে বাবা বাড়ি ফিরো, কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো। বাবা এমনই এক অনুভূতির নাম,
তা কেবল তারাই বোঝেন যারা জেনেছেন বাবা থাকা আর না থাকার পার্থক্য। অভাব, অভিযোগ বা অনুযোগ বাবাকে বলা হয় অনেক কথায়, কিন্তু আরও কথা থেকে যায় যা বলবো বলবো করে কখনোই বলা হয়ে ওঠে না। কিছুটা অভিমানে, মধ্যবিত্তের সংকোচে, বাকিটা গোপনে সেই কথাগুলো থেকে যায় নিজের ভিতরে। ইচ্ছা থাকলেও অনেক সময় বলা হয়ে ওঠে না বাবার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা কিংবা মুগ্ধতার কথা। তুই আমার আলো, তুই সবচেয়ে ভালো, তোর থেকে বেশি আর কিছু নেই। তুই মনের মতো আছে যত্ন যত, তোর জন্যই আমার সবকিছুই। তোর কাছে আছি রে, তোকে নিয়ে বাঁচি রে, তোর কাছে আছি রে, আছি রে। Love you mama, Love you, Baba. I love you mama. Love you, Baba. তুমি মায়ের মতো, তোমার আদর যত, রেখো এমনি করে আমাকে। তোর মুচকি হাসি বড় ভালোবাসি, তোর হল্লা হাঁটির জবাব নেই। তোমাকে নিয়ে আছি গো, তোমাকে নিয়ে বাঁচি গো। তোর কাছে আছি রে, আছি রে। I love you, Baba. I love you mama, Love you, Baba. I love you mama, Love you, Baba. love you mama. যে ঘরটা সারাদিন মেয়ের হাসাহাসি আর দুষ্টুমিতে মুখর থাকত, বিয়ের পর সেই ঘরটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে যায়। বাবার কাছে সেই নীরবতা দুনিয়ার সবচেয়ে বড় কষ্টের। নিজের হাতে বড় করা মেয়েটি যখন বাবার বাড়িতে বেড়াতে এসে আবার চলে যাওয়ার জন্য তৈরি হয়, তখন বাবার মনে হয় যেন তার সবটুকু অধিকার কেউ কেড়ে নিয়েছে। বাবা বোঝেন যে তার মেয়ে এখন নিজের বাড়িতেই শুধু কয়েকদিনের অতিথি। বাবা জানতেন একদিন পাখিটা উড়ে যাবে, কিন্তু সেই উড়ে যাওয়া যে আকাশ জুড়ে এতটা শূন্যতা তৈরি করবে তা আগে বোঝেন না। আজ ডাইনিং টেবিলে একটা প্লেট কম পড়ে, বারান্দার সেই প্রিয় হাসির শব্দটা আর শোনা যায় না। বাবা শুধু মনে মনে বলেন, মারে, যে ঘরে আছিস সেখানে যেন আমার থেকেও বেশি সুখে থাকিস। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় ঘুঘু আয়, আয় ঘুঘু আয়। I